সুপ্রিয় শিক্ষার্থী, তিতাস অনলাইন স্কুলে প্রত্যেককে স্বাগতম। আমি সুদর্শন দাস, জুনাবাড়ি উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব। যদি আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করি, প্রতিসরণ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দেখব এই নবম অধ্যায় আলোর প্রতিসরণের মধ্যে প্রথমে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়। প্রথমে আমরা আলোচনা করতে পারি প্রতিসরণ নিয়ে, আলোচনা করতে পারি প্রতিসমাঙ্ক নিয়ে, আলোচনা করতে পারি ক্রান্তিক নিয়ে, আলোচনা করতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে, আলোচনা করতে পারি মরীচিকা নিয়ে, আলোচনা করতে পারি অপটিক্যাল ফাইবার নিয়ে, আলোচনা করতে পারি লেন্স নিয়ে। প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আলো কি। আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। কি বলছি? আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। দর্শন কি? দর্শন হচ্ছে দেখা, যার সাহায্যে আমরা দেখতে পারি। এখন আমরা করব আলোর প্রতিসরণ। কি প্রতিসরণ? আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ জিনিসটা কি? আমরা জানি আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে। আমরা এটাও জানি যে মনে করো এ বি, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে? যেখানে এসে আলোক রশ্মি পড়ে, যে জায়গাটার মধ্যে অথবা যে বস্তুটার মধ্যে আলোটা এসে পড়বে সেটা হচ্ছে আমার প্রতিফলক পৃষ্ঠ। মনে করি এবি একটা প্রতিফলক পৃষ্ঠ, এখান থেকে একটা আলোক রশ্মি উঠে আসছে, এ হচ্ছে আপতিত রশ্মি। এবি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, আর এ ও এটা হচ্ছে একটা আপতিত রশ্মি। আর এখান থেকে যদি আলোক রশ্মি বেড়ে যায় তাহলে ওবি হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর আমি যদি এটা নিই ও এন, তাহলে সেটা হচ্ছে কি? অবিলম্ব। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে এ ও এন, এটা হচ্ছে কি? আপতন কোণ। বি ও এন, এটা হচ্ছে কি? আমার প্রতিফলন কোণ। আমি জানি আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তার মানে কি? আপতন কোণের মানটা আর প্রতিফলন কোণের মানটা সমান হবে। তবে শর্ত আছে একটা। শর্তটা কি? যে আমার আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই মাধ্যমে থাকতে হবে। মাধ্যম কি? মাধ্যম হচ্ছে পথ। কিন্তু আমরা যখন আলোর প্রতিসরণ করব, আলোর প্রতিসরণের সূত্রটা কি? আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে দুই মাধ্যমের বিবর্তনে কিছু পরিমাণ আলোক রশ্মির দিক পরিবর্তন করবে। এই দিক পরিবর্তনের ঘটনাটাই আলোক প্রতিসরণ। আবারও বলছি, কি বলছি? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে দুই মাধ্যমের বিবর্তনে কিছু পরিমাণ আলোক রশ্মির দিক পরিবর্তন করবে। তবে আলোক রশ্মি এক মাধ্যম থেকে যে অন্য মাধ্যমে যাবে, আলোক রশ্মি অবশ্যই তির্যক ভাবে যেতে হবে। কিভাবে? তির্যক বা বাঁকা করে যেতে হবে। যেমন দেখো তো, আমরা নিলাম এ বি, এটা একটা বিভেদ তল। এই একটা কি? বিভেদ তল। আর নিলাম এন ও এন প্রাইম, এটা একটা অবিলম্ব। এ ও বি, এটা একটা বিভেদ তল। এন ও এন প্রাইম, এটা হচ্ছে কি? অবিলম্ব। তাহলে আমি যদি যদি এখান থেকে যদি একটা আলোক রশ্মি উঠতে পারাই, তাহলে আমার এ ও এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা কিন্তু আমার মাধ্যম, এটা হচ্ছে কি? হালকা মাধ্যম। মনে করি এটা হচ্ছে কি মাধ্যম? গণমাধ্যম। তার মানে কি? আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে আসছে, তাহলে এ হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এ যদি আপতিত রশ্মি হয়, তাহলে আমি জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা যদি তোমার মনে করো 40 ডিগ্রি কোণে যায়, তাহলে কিন্তু 40 ডিগ্রি কোণে যাওয়ার কথা,
কিন্তু সেটা 40 ডিগ্রি কোণে যাবে না। কেন? কারণ এখানে মাধ্যম দুইটা, একটা হচ্ছে হালকা মাধ্যম, একটা হচ্ছে কি গণমাধ্যম। তাহলে এভাবে বেঁকে আসবে। যদি এভাবে বেঁকে আসে তাহলে আমি মনে করতে পারি এইটা যদি 40 ডিগ্রি হয় বি, এটা মনে করো কত ডিগ্রি? 35 ডিগ্রি। এটা 35 ডিগ্রি হইতে পারে, 37 ডিগ্রি হইতে পারে, 25 ডিগ্রি হইতে পারে। আর যাই হোক কখনো এরকমটা হবে না আই সমান সমান আর, আই সমান সমান আর হবে না। কেন হবে না? আপতন কোণের মান আর প্রতিসরণ কোণের মান সমান হবে তখন, একটু আগে আমরা দেখেছি, যদি আমার আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই মাধ্যমে থাকে। কিন্তু এখানে কিন্তু একই মাধ্যমে নাই, এখানে মাধ্যম করা, মাধ্যম দুইটা, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে কি গণমাধ্যম। আমরা জানি যদি আপতিত রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে আসে সেই ক্ষেত্রে আমার আপতন কোণের মানটা বড় হবে, আই বৃহত্তর আর। আপতন কোণের মানটা বড় আর প্রতিসরণ কোণের মানটা কি হয়? ছোট হয়। কেন? আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে আসলে সেই ক্ষেত্রে তোমার আমার প্রতিফলিতদের কোণটা, প্রতিফলনের কোণটা আমার অবিলম্বের দিকে বেঁকে আসে। কিন্তু যদি ঘটনাটা উল্টা হয়, আমরা যদি এটা মনে করি এ বি, এটা একটা বিভক্তল এন ও এন প্রাইম, সেটা হচ্ছে অবিলম্ব। এখন প্রথম আমাদের কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল আলোক রশ্মিটা আমি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে ফেলাইছি। এখন যদি আলোক রশ্মিটা আমি এই গণমাধ্যম থেকে, এটা আমরা এম নিয়ে নিই, এটা নেই কত এম প্রাইম নিই। আচ্ছা এটা নিয়ে নিলাম কত এম, এটা নিচ্ছি কত এম প্রাইম। তাহলে এম ও এম প্রাইম এটা যদি একটা বিভক্তল হয়, এম ও এম প্রাইম এটা একটা অবিলম্ব। এখন আমরা আলোক রশ্মিটাকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে উঠাইতেছি, তাহলে এই যে এ ও এটা হচ্ছে কি আপতিত রশ্মি। এখন ও বি এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তাহলে এ ও এন প্রাইম এটা কিন্তু আমার আপতন কোণ, আর বি ও এন এটা কিন্তু আমার প্রতিফলন কোণ। তাহলে এটা হচ্ছে কত আর। তাহলে আমরা চিত্র থেকে কি দেখতে পাইতেছি? চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আর বৃহত্তর আই। তার মানে কি আমার প্রতিসরণ কোণের মানটা বড় আর আপতন কোণের মানটা কি ছোট। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার, যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসে সেই ক্ষেত্রে আপতন কোণের মানটা বড় হবে, আর যদি আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সেই ক্ষেত্রে আমার প্রতিসরণ কোণের মানটা বড় হবে, আপতন কোণের মানটা কি হবে ছোট হবে। এই জন্য কিন্তু তার সমাধানে বলছিল যে আপতিত রশ্মি প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে। দেখো আমরা প্রথম চিত্রটার মধ্যে কিন্তু তির্যকভাবে ফেলাইছি, দ্বিতীয় চিত্রের মধ্যে কিন্তু তির্যকভাবে ফেলাইছি। কিন্তু যদি কোন একটা আলোক রশ্মি এটা যদি এ এটা যদি বি হয়, এ বিটা যদি বিভক্তল হয়, আর তোমার যদি এন ও এন প্রাইম সেটা যদি অবিলম্ব হয়, যদি কোন একটা আলোক রশ্মি অবিলম্ব বরাবর আসে তাহলে সেটা অবিলম্ব বরাবরই চলে যাবে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা যদি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়, এখন আমরা দেখব প্রতিসরণাঙ্ক কি। প্রতিসরণাঙ্ক এই প্রতিসরণাঙ্কটা আবার কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আর হচ্ছে কি তোমার পরম প্রতিসরণাঙ্ক। আচ্ছা যদি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হয় আর যদি কি হয় পরম প্রতিসরণাঙ্ক হয়, এখন আমরা একটা জিনিস বুঝি, এটা হচ্ছে কি মনে করো এম ও এম প্রাইম এটা হচ্ছে কি বিভক্তল, আর এন ও এম প্রাইম এটা হচ্ছে কি অবিলম্ব। এখন আমরা যদি বলি যে হালকা মাধ্যম, হালকা মাধ্যম আমরা কি নিতে পারি এ, আর যদি গণমাধ্যম হয় গণমাধ্যমে কি নিলাম বি। তার আলোক রশ্মিটা এই মাধ্যম থেকে কিন্তু বি মাধ্যম ফেলাবো। এটা হচ্ছে হালকা মাধ্যম, কি মাধ্যম হালকা, এটা হচ্ছে কি মাধ্যম গণমাধ্যম। তাহলে এখান থেকে যদি আমি আলোক রশ্মিটারে
ওতে পাড়ায় তির্যক যদি ওতে আপতিত হয় তাহলে এ হচ্ছে আপতিত রশ্মি আর এখানে হচ্ছে কত ওবি, এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এ ও এন আপতন কোণ, বি ও এন প্রাইম সেটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। এটা হচ্ছে কত আমার আই, এটা হচ্ছে কত আর, তাহলে আমার আই বৃহত্তর আর। তাহলে আর প্রশ্ন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে, এই জন্য আমরা লিখতে পারি এ ইটা বি। তার মানে কি প্রতিসরাঙ্ক মানেটা কি, ওই যে এ এর সাপেক্ষে বি এর কোণ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে গেছে নি, যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যায় তো সেই ক্ষেত্রে সেটা কি হবে এ ইটা বি, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। যদি কোন একটা অঙ্কে এ ইটা বি লেখা থাকে তার মানে বুঝতে হবে আলোক রশ্মি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে গেছে। কিন্তু যদি এটা হয় বি ইটা এ, তার মানে কি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওই যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়েছে সেটা হচ্ছে কি তোমার বি এর সাপেক্ষে প্রতিসরাঙ্ক মানে কি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে। ওকে, এখন দেখো যদি পরম প্রতিসরাঙ্ক হয়, কি প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক, বলছি দুইটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যদি শূন্য হয়, আমি জানি প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যম দুইটা লাগবে, কিন্তু দুইটি মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যদি শূন্য হয়, যেমন আমি তোমার বললাম কি শূন্য ইটা এ, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক এর প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যদি শূন্য মাধ্যমে থেকে এ মাধ্যমে যায় তখন সেটা হবে পরম প্রতিসরাঙ্ক। তার মানে কি যদি মাধ্যম দুইটা হয়, এ এর সাপেক্ষে বি এর অথবা বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক হয় তখন সেটা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর দুইটি মাধ্যমের মধ্যে যদি একটা মাধ্যম হয়, একটা শূন্য মাধ্যম হয়, সেটা হবে পরম প্রতিসরাঙ্ক। আমরা এটা বলতে পারি এ কি বলতে পারি এ ইটা শূন্য, এইটা শূন্যটা তোমার কি হবে পরম প্রতিসরাঙ্কই হবে। বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝি আমার প্রতিসরণের সূত্র আছে দুইটি। কয়টি সূত্র আছে? দুইটি। বিজ্ঞানী স্নেল, জার্মান বিজ্ঞানী স্নেল, জার্মান বিজ্ঞানী স্নেল আবার প্রতিসরণের দুইটা সূত্র দিছে, এ এম ও এম প্রাইম। উনি বলছে যদি সেটা এরকম হয় এন ও এম প্রাইম হয়, এও আপতিত রশ্মি ও বি প্রতিফলিত রশ্মি হয়, এ ও এন আপতন কোণ হয়, আর বি ও এন প্রাইম সেটা যদি প্রতিসরণ কোণ হয়। উনি বলছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলার পর অঙ্কিত অবিলম্ব। কি বলছি? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলার পর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। কি সমতলে থাকবে? একই সমতলে থাকবে। কে? আপতিত রশ্মি, আপতিত রশ্মি আবার কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলার পর অঙ্কিত অবিলম্ব। কি লম্ব? অঙ্কিত অবিলম্ব। এই যে এও কিন্তু আমরা আপতিত রশ্মি, আর ওবিটা কি প্রতিফলিত রশ্মি, আর এন ও এন প্রাইম সেটা হচ্ছে কি অবিলম্ব। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলার পর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। কি থাকবে? একই সমতলে থাকবে। দুই নম্বরের কথাটা উনি বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম। কি মাধ্যম? একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। এর আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা কি থাকবে? ধ্রুব থাকবে। কি থাকবে? ধ্রুব। আচ্ছা, ধ্রুব জিনিসটা কি? ধ্রুব থেকে একটা নির্দিষ্ট মান, যাটা ধ্রুব থেকে একটা কনস্ট্যান্ট, যা একটা নির্দিষ্ট মান আছে। যেমন দেখো আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখছি এম
ও এম প্রাইম এন ও এম প্রাইম এম ও এম প্রাইম এটা হচ্ছে একটা বিবাদ তল এন ও এম প্রাইম এটা হচ্ছে একটা কি অবিলম্ব। তাহলে আমরা দেখছি এ ও এটা হচ্ছে একটা আপতিত রশ্মি, ও বি এটা হচ্ছে একটা কি প্রতিফলিত রশ্মি, এ ও এন আপতন কোণ, বি ও এন এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। তো উনি বলছিলেন কি আই সমান কি আর, তার মানে উনি আপতন কোণকে কি দ্বারা প্রকাশ করছে আই, আর প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করছে আর। তাহলে এখন আমরা দেখব আলোর প্রতিসরণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে প্রতিসরণ, প্রতিসরণ এই যে প্রতিসরণ, প্রতিসরণের ক্ষেত্রে আমার আপতন কোণটা কত, কোন এ ও এন এটা কি দ্বারা প্রকাশ করছে আই, এখানে আই দিয়ে প্রকাশ না করে উনি করছে সাইন আই দিয়া। আর এখানে কি ছিল কোন বি ও এন প্রাইম, এই বি ও এন প্রাইম কি দ্বারা প্রকাশ করছে সাইন আর দ্বারা। এবং উনি বলছে যদি আমি আপতন কোণের মানটা যদি সাইন আই হয় তাহলে আমার প্রতিসরণ কোণের মানটা কত হবে সাইন আর। যদি আপতন কোণের মানটা আমার সাইন আই 1 হয় তাহলে প্রতিসরণ কোণের মানটা কি হবে সাইন আর 1। যদি আপতন কোণের মানটা আমার সাইন আই 2 হয় তাহলে প্রতিসরণ কোণের মানটা কত হবে সাইন আর 2। আপতন কোণের মান হচ্ছে sin i, প্রতিসরণ কোণের মান হচ্ছে কত sin r। এখন আপতন কোণের মান কিন্তু আমি বাড়াইছি i1 দিছি, এখানে কত দিছি r1, এখানে দিছি কত i2, এখানে দিছি কত r2। এরকম ভাবে ডট 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 ইকুয়াল টু কি হবে ধ্রুবক হবে। তার মানে কি আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মানটা কি করবে সমান হারে বাড়বে। এখন উনি বলছে এই আপতন কোণের মান আর প্রতিসরণ কোণের মানটা কি হবে ধ্রুবক হবে। যদি আপতন কোণের মান আর প্রতিসরণ কোণের মানটা ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি sin i বাই কত sin r ইকুয়াল টু কত ধ্রুবক। আচ্ছা আমরা তো আগেও বলছি ধ্রুবক, ধ্রুবক মানে কি একটা কনস্ট্যান্ট যার একটা নির্দিষ্ট মান থাকবে। যদি একটা নির্দিষ্ট মান থাকে তাহলে এই মানটা কত হবে, এই মানটা হবে 1 বিয়োগফল কি বিয়োগফল 1 বিয়োগফল। কারণ কি আপতন কোণের যদি আমি প্রতিসরণ কোণ দিয়ে ভাগ করি, এই আপতন কোণের মানটাকে আমি যদি প্রতিসরণ কোণের মান দিয়ে ভাগ করি তাহলে সবসময় কি হবে 1 বিয়োগ হবে। তার মানে কি একের চাইতে বড় হবে। বলছে এরকম একটা উদাহরণ দেখো আমরা, এই যে এটা মনে করো এখানে মান হচ্ছে 50 ডিগ্রি, তা আপতন কোণের মানটা যদি 50 ডিগ্রি হয়, যেহেতু আমার হালকা মাধ্যম থেকে গণমাধ্যম আসছে তাহলে অবশ্যই আমার প্রতিসরণ কোণের মানটা 50 হবে না, মনে করো মান হয়েছে 45। তাহলে কত আসতেছে sin i বাই কত sin r। তাহলে এখানে কত আসবে, আসবে তোমার কত sin কত ডিগ্রি 50 ডিগ্রি, আর এখানে কত ডিগ্রি sin 45 ডিগ্রি। তো আমরা যদি ভাগ করি কত আসে আমাদের মানটা আসে কত sin 50 বা কত sin 45 কত আছে আমাদের 1.08। তাহলে কি 1 এর চাইতে বড় আছে, হ্যাঁ বড় আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, sin এখানে 50 দিছি না, 50 না দিয়ে তুমি মনে করে এখানে 75 দাও। এখানে যদি আমি 75 দেই তাহলে আমি শিওর এখানে যদি আমরা একটা মান নিলাম শুধু, এখানে যদি 75 দেই এই মানটা তো 75 হবে না, মনে করে হচ্ছে কত 70। তাহলে কত আসছে sin 75, এখানে কত sin কত 70 বা কত sin 75 বা কত sin কত 70। তাহলে কত আসছে আমাদের 1.02। তাহলে কিন্তু আমরা এটাও দেখলাম এই মানটা কত আসছে 1.02 আসছে। এখানে যে কোনো মানই নেই না কেন আমরা, আমার যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপতন কোণের মানটা বড় হবে আর প্রতিসরণ কোণের মানটা কি হবে ছোট হবে। এখানে আরো কয়েকটা সূত্র আছে, যেমন প্রতিসরণের সাথে আপতন কোণ আর প্রতিসরণ কোণের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, মনে করো সাপোজ এটা হচ্ছে m o m প্রাইম n o n প্রাইম। তো এরকমটা যদি হয়, এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে কত হইতাছে তুমি দেখো তো। এখানে একটা আলোক প্রশ্ন আসছে, যদি জিনিসটা এরকম হয়
এম ও এম প্রাইম এন ও এম প্রাইম, তাহলে এ এটা হচ্ছে কত আই, এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কি মাধ্যম হালকা, এটা হচ্ছে কোন মাধ্যম গণমাধ্যম। যদি জিনিসটা এরকম হয় তাহলে আমি যদি মনে করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এর সাথে কি বি, অথবা এটা ধরো কত এ, এটা ধরো কত যোগ, কেন এটা আমি ধরতে পারি বায়ু, বায়ুটা কি এয়ার, এয়ারটা আমি কি ব্যবহার করলাম এ, আর হচ্ছে কি গণ, গণটা হচ্ছে কি পানি, পানি আমি কি ব্যবহার করলাম ডব্লু। তাহলে কি হচ্ছে যদি এইটা বি হয়, সূত্রটা হচ্ছে এ ইটা বি, এইটা বি মানে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে, তার মানে কি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেছে, যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যায় সেই ক্ষেত্রে কি আসবে sin i বাই কত আসবে sin r। আবার যদি এরকমটা হয় এইটা sin i বাই sin r, হ্যাঁ, কিন্তু যদি এই কত এইটা বি সমান কত sin i বাই sin r। আবার যদি তুমি আরেকটা কাজ করতে পারো, এটা তো আপাতন কোণের সাপেক্ষে এখানে কত এইটা মানে কি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়া হতে হবে sin i বাই কত sin r। আচ্ছা আবার হইতে পারে তোমার কত sin কত b বাই কত sin c। যদি b আরেকটা মাধ্যম নেই, c যদি একটা মাধ্যম হয় তাহলে a টা কি সমান কত sin i বাই sin r সমান কত sin b বাই sin c, মানে b একটা মাধ্যম আর যদি c যদি কি হয় আরেকটা মাধ্যম হয়। অত তুমি এভাবে বলতে পারো যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে এইটা কি সমান কত sin i বাই sin r, অথবা যদি আমি এটা উল্টাটা দিই, উল্টাটা কি দেই যে যদি এরকমটা হয় b ইটা a সমান কি আসবে 1 বাই কত sin i বাই কত sin r, ঠিক আছে। অথবা a টা b এর সাথে আর b টা এর সাথে একটা সম্পর্কিত সূত্র আছে, সূত্র হচ্ছে কি যে a ইটা b সমান কত 1 বাই কত b ইটা a, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ক্রান্তিকোণ, যদি আমরা ক্রান্তিকোণটা দেখি এম কত ও এম প্রাইম এন ও এম প্রাইম, এখন দেখো এটা হচ্ছে কি মাধ্যম হালকা মাধ্যম, এটা কি মাধ্যম গণমাধ্যম। এখন যদি এটা এ নেই তাহলে এ হচ্ছে কি আপতিত রশ্মি, এ ও এম প্রাইম এটা হচ্ছে কি আপতন কোণ, তাহলে এটা হচ্ছে কত আমার বি, বি ও এম এটা হচ্ছে কি তোমার প্রতিসম কোণ, সেটা হচ্ছে কত আর, আর এটা হচ্ছে কত আই। তাহলে আমার এ ও এম এটা হচ্ছে আপতন কোণ, বি ও এম সেটা হচ্ছে কি প্রতিসম কোণ, তাহলে অবশ্যই আমার আপতন কোণের চাইতে প্রতিসম কোণের মান একটু বড় হবে, যেহেতু গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে আর বৃহত্তর আই। এখন দেখো তো আমি যদি আগে তো এখান থেকে যে কোণে ছাড়ছি মনে করো এখান থেকে 40 ডিগ্রি কোণে ছাড়লাম আর এদিকে কত ডিগ্রি কোণে গেছে 55 ডিগ্রি কোণে গেছে। এখন আমি এর মানটারে এখান থেকে যদি এ প্রাইমে ছাড়ি তাহলে এখানে হইতেছে কি আগে যদি 40 ডিগ্রি কোণে ছাড়ি তাহলে এখানে কত ডিগ্রি যাবে 50, তো এটা যদি 50 হয় তাহলে আমার আপতন কোণের মান কিন্তু বাড়ছে, তাহলে আমার প্রতিসম কোণের মান কিন্তু বাড়বে। তাহলে প্রতিসম কোণের মানটা তোমার কথা ছিল আগে ছিল কত 55, এখন মনে করো প্রতিসম কোণের মান আছে কত 50 এর জন্য এখন কত আছে আমার 65। তার মানে কি এখান থেকে একটা বিষয় আমাদের ক্লিয়ার, আপতন কোণের মান বাড়লে আমার প্রতিসম কোণের মানটা কিন্তু বৃদ্ধি পায়। এখন দেখো তো আমি তো প্রথম এ মাধ্যমে থেকে ছাড়ছি, তারপর এ প্রাইম থেকে ছাড়লাম, এখন যদি আমি এ ডাবল প্রাইম থেকে ছাড়ি তাহলে এখানে আসছে কত, এখান থেকে আমি মনে করো 70 ডিগ্রি কোণে ছাড়লাম, হ্যাঁ। তাহলে আগে আমার 50 এর জন্য যদি 65 দিয়ে যায় 70 এর জন্য কি আর 65 দিয়ে যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপতন কোণের মানটা বাড়বে, প্রতিসম কোণের মানটা বাড়বে। এখন মনে করো আমার কি দিতেছে ও প্রাইম দিয়ে দিতেছে, তাহলে আমার আপতন কোণটা কত, আপতন কোণটা হচ্ছে এ ডাবল প্রাইম ও এন প্রাইম সমান সমান আই, আর প্রতিসম কোণের মানটা কত, প্রতিসম কোণের মান হচ্ছে এন ও এম প্রাইম সেটা হচ্ছে কত আর। তাহলে আমরা বলতে পারি
আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান তার বিভেদ তল ঘেঁষে যায়। কি বলছি? আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান তার বিভেদ তল ঘেঁষে যায় সেটা হচ্ছে কি ক্রান্তি কোণ। ক্রান্তি কোণ অথবা কি বলে সংকট কোণ, কট কোণ অথবা কি বলে থিটা সি। আবার বলছি আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা তার বিভেদ তল ঘেঁষে যাবে এটা হচ্ছে কি ক্রান্তি কোণ বা সংকট কোণ অথবা থিটা সি। এই ক্ষেত্রে মানটা কি আসবে? এই ক্ষেত্রে আসবে আমি কি থেকে যাচ্ছিলাম গণমাধ্যম থেকে যাচ্ছি, তার মানে কি পানি থেকে যাচ্ছি, এটা হচ্ছে কত বায়ু। এই ক্ষেত্রে সূত্রটা কিন্তু হবে ডব্ল ইটা এ সমান কত ডব্ল ইটা এ সমান কি হইতেছে আমাদের হইতেছে sin থিটা সি বাই কত sin 90 ডিগ্রি। কেন? যদি প্রতিসরণ কোণ দিয়ে যায় সেই ক্ষেত্রে কত ডিগ্রি আসবে তোমার 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা এখন যদি আমরা ক্রান্তি কোণটা বুঝে থাকি, এখন আমরা দেখবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা। যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা দেখি, এটা হচ্ছে কত এম, এটা হচ্ছে কত ও, এটা হচ্ছে কত এম প্রাইম, এটা হচ্ছে কত এন, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কত এম প্রাইম। এখন দেখো ঠিক আগেটার মতোই এই মাধ্যমটা কিন্তু আমার গণমাধ্যম। কি মাধ্যম? এটা গণমাধ্যম। আচ্ছা যদি গণমাধ্যম হয় তাহলে আমরা নিতে পারি কাঁচ মাধ্যম নিতে পারি, অথবা কি নিতে পারি? নিতে পারি বায়ু এয়ার এ নিলাম। আর হচ্ছে কত যদি গণমাধ্যম নেই তাহলে আমি কাঁচ নিতে পারি অথবা পানি নিতে পারি। আমি যদি পানি নিই তাহলে এখানে কি নেবো? যোগ্য। তাহলে এখানটায় কত যদি এ হয় আর আমি যদি এ থেকে আলোকরশ্মিটা উঠতে চাই তির্যক ভাবে, তাহলে আমার এ ও এন প্রাইম এটা কিন্তু আপতন কোণ আই। তাহলে এটা হচ্ছে কত আমার, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত বি। এখন আমরা জানি যদি আপতন কোণের মান বাড়াই তাহলে কিন্তু আমাদের প্রতিসরণ কোণের মানটাও বাড়বে। এখন প্রথম এই মাধ্যমিক থেকে চাচ্ছি এই জন্য আপতন কোণটা ছিল এ ও এন প্রাইম আর প্রতিসরণ কোণটা ছিল বি ও এন। এখন যদি আমি আরেকটু বাড়াই, এটা নিলাম মনে করে এ প্রাইমের থেকে, যদি এ প্রাইমের থেকে ছাড়ি তাহলে আমার রেজাল্ট এসে ওতে। তাহলে এটা হচ্ছে কত প্রতিসরণ কোণটা কি দিয়েছে? বিভেদ তল এসে গেছে। কি এসে গেছে? বিভেদ তল। সেই ক্ষেত্রে কিন্তু আমার আপতন কোণ হচ্ছে এ ও এন প্রাইম আর প্রতিসরণ কোণটা কত আমার এন ও এন প্রাইম। প্রথম আপতন কোণটা ছিল কোন এ ও এন প্রাইম সমান সমান প্রতিসরণ কোণ কত এন ও বি। দ্বিতীয় ক্ষেত্রে ক্রান্তি কোণ বা সংকট কোণের ক্ষেত্রে আপতন কোণটা কত এ প্রাইম ও এন প্রাইম, প্রতিসরণ কোণটা কত কোন এন ও এন প্রাইম। এখন আমরা কি করলাম যে আপতন কোণের মানটা আরো বাড়াইলাম, এ ডাবল প্রাইম থেকে দিলাম। যদি এ ডাবল প্রাইম থেকে দেই তাহলে অবশ্যই আমি আপতন কোণের মানটা আরো বাড়াইলাম কত এ ডাবল প্রাইম ও এন প্রাইম। একটু খেয়াল করি, যদি আমার এ ও এন প্রাইমের জন্য এ প্রাইম ও এন প্রাইমের জন্য আমার প্রতিসরণ কোণটা যদি বিভেদ তল ঘেঁষে যায়, এখন দেখো তো এ প্রাইম ও এর জন্য আমার প্রতিসরণ কোণের মানে কি বিভেদ তল ঘেঁষে যাবে না নিচে আসবে? অবশ্যই নিচে আসবে। কেন নিচে আসবে? কারণ আমরা তো বলছি আমি আপতন কোণের মান বাড়ালে প্রতিসরণ কোণের মানটা বাড়বে। এখন কিন্তু প্রতিসরণ কোণের মানটা বাইরা বি প্রাইম ছিল, এটা বি ডাবল প্রাইম। তাহলে কত কোণ কত এন ও বি ডাবল প্রাইম হবে। আচ্ছা তাহলে এখন দেখো কত তুমি প্রাইম তো বি প্রাইম দিলাম যেটা একটা এম প্রাইম দিয়েছিল। এখন দেখো আমি আলোকরশ্মিটা চাচ্ছি কোন মাধ্যম থেকে? গণমাধ্যম থেকে। আমার ফিরে আসছে কোন মাধ্যমে? গণমাধ্যমে। তাহলে আমি যে মাধ্যম থেকে চালাম ঠিক সেই মাধ্যমে কিন্তু ফিরে আসছে। এই জন্য সেটা হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ মানে কি পুনরায় ফিরে আসা। আমি যে মাধ্যমে থেকে চাচ্ছি ঠিক সেই মাধ্যমে আবার ফিরে আসছে। ওকে আচ্ছা তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এর পরের যে বিষয়গুলো আছে ঠিক আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।